তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে দিদি ভাই তুমি অনেক সময় মাথায় তোমার সিঁদুর থাকে না, তুমি ভিডিও বানাতে আসো বা বাড়িতে কাজকর্মগুলো করো। তো আমি তোমাদের সবকিছু ব্যান্ডগুলা না তো তোমার সবাই কোয়াটে রুয়া হবে নি, দাদু কইব উগড়ি দিতে বানাতে শিখে যাই, সেই সময় হয়তো আমার মাথায় আর সিঁদুরটা থাকে না। কিন্তু তোমরা যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমি সত্যি এবার থেকে সবসময়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, এখন আমার জল খাওয়া হয়ে গেছে, এখন আমি হাঁড়ি চাল ধুতে যাচ্ছি। তো হাঁড়ি চাল ধোয়া হয়ে গেলে তারপরে দুপুরে রান্না করতে হবে। আর তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে দিদি ভাই তুমি অনেক সময় মাথায় তোমার সিঁদুর থাকে না, তুমি ভিডিও বানাতে আসো বা বাড়িতে কাজকর্মগুলো করো। তো আমি তোমাদের সবকিছু খুলে বলবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখন পুকুরের ধারে চলে এসেছি। আগে আমি চালটা ধুয়ে নেব, তারপরে আমি হাঁড়ি মাজবো। আর এখন তো বর্ষাকালে কোনো জলের কোনো সমস্যা হয়নি। তো দেখো পুরো সামনে জল। আর এই ছানটা আজকে দেখা যাচ্ছে, কালকে কিন্তু পুরো জলে ভর্তি ছিল, কালকে কিন্তু ছানটা এতটাও দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আগে আমি চালটা ধুয়ে নিই, তারপরে আমি হাঁড়ি মাজবো। আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আমি তোমাদের কাজ করতে করতে সবকিছু বলবো। দেখো, এই চালটা যে আমি এখন ধুচ্ছি, এই চালটা হলো রেশনের। তো আমাদের বাড়িরও চাল আছে, একদিন রেশনের চাল খাওয়া হয় আর একদিন বাড়ির চাল খাওয়া হয়। তো রেশনের চালটা খাওয়া হতো না, এই কারণে খাওয়া হচ্ছে, মেয়ে এখন ছোট আছে আর এবছর একটু ধান সিদ্ধটা কম করেছি, সেই জন্য সব রকম মিলেমিশে খেলে আর একটু হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না, সেই জন্য আজকে রেশনের চালের ভাত করবো। তো দেখো, রেশনের চালটা ভালো করে পুকুরে ধুয়ে নিচ্ছি। তো চালটা এখন ধুয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, মেয়েকে খাওয়ার দিই, তারপরে আমি আসবো হাঁড়িটা মেজে নেবো, তারপরে তো দুপুরে রান্না করতে হবে। তো আজকেরও শাক ভাজা করবো, মাছ আছে, মাছের ঝাল করব। তো চাল হাঁড়িটা এখানে রেখে দিয়েছি, মেয়েকে আমি খাবার দিয়ে দিয়েছি, এখন হাঁড়ি মাজতে যাচ্ছি। তো হাঁড়ি মাজতে মাজতে আমি তোমাদের বলবো যে আমার মাথায় কেন সিঁদুর থাকে না। তো দেখো, এই জায়গাতে আমি প্রত্যেকবারে হাঁড়ি মাজি, আর এখানে দেখো কত ছাই কাঁড়ি হয়ে আছে। সেদিকে বেলাও হয়ে যাচ্ছে, রান্না করতে হবে। তো বন্ধুরা, এখন আমি তোমাদের বলছি যে আমার মাথায় কেন সিঁদুর থাকে না। আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই তুমি যখন ভিডিও বানাও তোমার মাথায় সিঁদুর থাকে না। সিঁদুর থাকলে মানে দেখতে ভালো লাগে, সত্যিকারে মাথায় সিঁদুর থাকলে দেখতেও ভালো লাগে আর ভিডিও বানাতেও ভালো লাগে। আর কি বলতো, এখন আমার মেয়ে আছে, অনেক সময় আমি যখন ভিডিও বানাই তখন মাথায় সিঁদুর পরে বানাই, আবার অনেক সময় মনে থাকে না, ভিডিও বানাতে শিখে যাই, সেই সময় হয়তো আমার মাথায় আর সিঁদুরটা থাকে না। কিন্তু তোমরা যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমি সত্যি এবার থেকে সবসময় মাথায় সিঁদুর রাখার চেষ্টা করব। তো দেখো, এখন আমি হাঁড়িটা মেজে নিচ্ছি, আর সেদিকে অনেক বেলাও হয়ে যাচ্ছে, রান্নাও করতে হবে আমাকে। আর মেয়েও এসেছে, এবারে মেয়েকে সামলাবো, রান্না করব। বন্ধুরা, আমার হাঁড়ি মাজা হয়ে গেলে আমি আনাজ শাক কুটবো, আনাজ শাক কুটে রান্না করব। তো আজকে শাক ভাজা করব, আর মাছ আছে, মাছের ঝাল রান্না করব, এই আজকে দুপুরে রান্না হবে। আর রান্না করতে করতে মেয়েকে নিয়ে রান্না করতে হবে, কারণ আজকে নেওয়ার মতন কেউ নেই। তো মেয়েকে রান্নাঘরে বসিয়ে তারপরে রান্না করব। তো আজকের অনেকটা রান্না করতে দেরিও হবে আর অনেক কষ্ট হবে, কারণ মেয়েকে সামনে নিয়ে রান্না করলে মেয়ে এদিক সেদিক চলে যায়, সেই জন্য এখন তার বাবা কোলে আছে, আর আমি এখন হাঁড়িটা মেজে নিচ্ছি। ব্যানগুলা না তো তোমার সবাই কোয়াটে রুয়া হবে নি, দাদু কইব উগড়ি দিতে। তো বন্ধুরা দেখো, দাদু এখন মাঠে ঘাস ছিল, সেই ঘাসগুলো এখন পরিষ্কার করছে। দাদুর সাথে একটু কথা বলছি। ও দাদু, খাওয়া হয়েছে? কি খাইছ? আলু মোলা পান্তা, ভালো। দেখো, আমার হাঁড়িটা কিন্তু মেজে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না,
ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।